আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো আমাদের সিলেটের আরেকটা জনপ্রিয় সেতু, কাজীরবাজার সেতু। সিলেট নগরীর যানজট নিরসনে 2005 সালের 24 ডিসেম্বর তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান এই সেতুটি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কাজীরবাজার সেতুর দৈর্ঘ্য হচ্ছে 366 মিটার এবং প্রস্থ 19 মিটার। এই সেতুটি সিলেট নগরবাসীর গর্বের এবং বিনোদনের প্রতীক। অবশ্য সময় কাটানোর জন্য খুবই ভালো একটা জায়গা এই সেতু। প্রিয়জনের সাথে কিছু আনন্দময় সময় কাটানো যেন এটার যানজটের নগরীতে আপন মহিমায় হারিয়ে যাওয়া এক মনোরম স্থান। সিলেট নগরীকে যানজট মুক্ত করার জন্য শেখঘাট এলাকায় সুরমা নদীর উপর নির্মাণ করা হয়েছিল কাজীরবাজার সেতু। উদ্বোধনের পর থেকেই এই সেতুটি হয়ে উঠেছে নগরবাসীর নিঃশ্বাস ফেলার এক টুকরো উন্মুক্ত স্থান। 4 লেন বিশিষ্ট সেতুটি নির্মিত হওয়ায় নগরবাসীর যানজট দূরীকরণে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কাজীরবাজার সেতু। শহরের যানজটে যখন মানুষ খুবই ক্লান্ত হয় তখন একটু নিঃশ্বাস ফেলার জন্য এই সেতুর উপর বিকেলবেলা আড্ডা জমায়। প্রচুর দর্শনার্থীর কারণে এই সেতুটি একসময় সেলফি সেতু হয়ে ওঠে। এই সেতুটি যেন নগরবাসীর এক মিনি পর্যটন স্পটে পরিণত হয়েছে। সেতুটি 2015 সালের 8 অক্টোবর আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়। নগরীতে এমন একটি পরিবেশ তৈরি হয় খুশি নগরবাসী। ধন্যবাদ সবাইকে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আজকে আপনাদের দেখাবো আমাদের জৈন্তাপুর উপজেলার সবচেয়ে সুন্দর একটা রিসোর্ট, জৈন্তা হিল রিসোর্ট। সিলেটের জৈন্তাপুর উপজেলার আলুবাগান নামক স্থানে গড়ে তোলা হয়েছে জৈন্তা হিল রিসোর্ট। প্রকৃতির অপূর্ব নৈসর্গ দেখার পাশাপাশি পাহাড়ি জলপ্রপাত দেখার জন্য পর্যটকরা প্রতিনিয়ত ছুটে আসেন এই পাহাড়ি অবকাশ কেন্দ্রে। জৈন্তা হিল রিসোর্ট থেকে মাত্র 2 কিলোমিটার দূরত্বে রয়েছে জৈন্তা রাজবাড়ি এবং 5 কিলোমিটার দূরত্বে রয়েছে জাফলং এর অবস্থান। এছাড়া জৈন্তা হিল রিসোর্ট থেকে মাত্র 1 কিলোমিটার দূরে রয়েছে তামাবের স্থলবন্দর। চাইলে হিল রিসোর্ট থেকে মাত্র 2 কিলোমিটার দূরে নলজুরি খাসিয়া হাওর খেলার মাঠ ঘুরে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।